নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এটা হলো লং ভিডিও। অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি। অনেক কিছু সময়ের কারণে, অনেক কিছু কাজের জন্য লং ভিডিও আজ অনেক দিন দিতে পারিনি। আমি সকাল সকাল একটু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা একটা জায়গায় যাব ঘুরতে। কোথায় যাব না যাব সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। আজকে এসেছি দেওলটি শরৎচন্দ্রের বাড়িতে। সেখানে কি কি দেখবো না দেখবো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা শরৎচন্দ্রের বাড়ির চারপাশের কীরকম পরিবেশ সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো বাড়ির ভেতরটা। ওনার শোবার ঘর, ওনার বসার ঘর, যেখানে লেখালেখি করতেন, এই সমস্ত ঘরগুলো একটু ঘুরে দেখছি। বেশ একটা অন্যরকম লাগছে না? বেশ ভালো লাগছে। সমস্ত জিনিসগুলোই খুব যত্ন সহকারে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো দেখুন, কত দিনকার জিনিস কিন্তু এখনও কত সুন্দর আছে। খুব ভালো লাগছে দেখে। এখন আমরা বাড়ির চারপাশটা ঘুরে দেখছি। এর আগেও আমরা অনেকবার গেছি এখানে। আর এই সময়টা এখানে যাই যতবারই গেছি এই সময়টাতেই গেছি, কারণ এই সময়টা 22 থেকে 29 ওখানে একটা মেলা হয়, শরৎ মেলা। তো মেলাটাও দেখা হয় আর বাড়িটাও ঘোরা হয়। বেশ ভালো লাগে যেতে। এবারেও আমরা তাই গিয়েছিলাম এই সময়টা। প্রত্যেক বছর 22শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি এরকমভাবেই মেলা হয়, আর এখানকার মেলার আয়োজন করা হয়। আর এরকম ভালো লাগবে এই সময়টা। সবাই তো ঘুরতে যায়। এবছর আপনাদের আর হবে না, কেননা চলে গেছে। তো যারা যারা যাননি তারা পরের বছরের জন্য যেতে পারেন। আশা করছি ভালো লাগবে। এখানে পিকনিকও করতে পারবেন। শরৎচন্দ্রের দেউলটির বাড়িতে ঘুরে দেখা হয়ে গেল। এবার দূরে ছবিটা দেখাচ্ছি, যেটা ওটা হচ্ছে পিকনিক স্পট। তো ওখানে আশপাশটা কীরকম পরিবেশ, পিকনিকের জায়গাটা কীরকম, নদীর ধার, সব কিছু দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। 22 থেকে 29শে জানুয়ারির মধ্যে আমরা একদিন গিয়েছিলাম শরৎচন্দ্র মেলায়। চারিদিকটা ঘুরলাম, নদীর ধারটা দেখলাম, খুব ভালো লাগে। আর পিকনিক স্পট তো আছেই সঙ্গে। তো একদিনের জন্য খুবই ভালো লাগলো পরিবার নিয়ে। আমরা এখন পিকনিক স্পটের দিকে যাচ্ছি। ওখানে পিকনিক করার মতো কীরকম ব্যবস্থা বা জায়গা, আপনাদের দৃশ্যগুলো কতটা মনোরম, সমস্ত কিছু দেখতে পাবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা তো আগে দেখেছি। তারপরে আপনাদের বলছি কতটা কী মনোরম পরিবেশ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে নদীর ধার, এখানে চারিদিকে সব মাঠে সবজি চাষ হয়েছে। আপনারা চাইলে টাটকা ফ্রেশ সবজি নিজেরা কিনে রান্নাও করতে পারেন, বা বাড়িতে প্রতিদিনের সবজি তো কিনে খান, এখান থেকে নিয়েও যেতে পারেন। সবজিগুলো চোখে দেখলে মানে এত সুন্দর লাগছে, টাটকা ফ্রেশ। সামনে বিশাল চওড়া রূপনারায়ণ নদী। তো এখানে নদীতে আগে বোটিং করতে শুনেছি, এখন করতে দেয় কি, কেউ বলছে দেয়, কেউ বলছে দেয় না। তো আশা করি নদীটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। এবং নদীর আশপাশটা বিভিন্ন পিকনিক স্পট আছে, যেখানে আপনারা এসে আগে কথা বলে বুকিং করতে পারেন। বুকিং করে সেখানে আপনারা পিকনিক করতে পারেন। খুব ভালো লাগবে।
এই যে দেখুন, এগুলো সমস্ত চাষ হয়েছে, এগুলো নদীর ধারেই চাষ হয়েছে এবং যারা পিকনিক করতে আসে এখান থেকে সমস্ত চাষের জিনিস কেনে, কেউ কেউ নিয়েও আসে আবার কেউ কেনেও, কেননা সামনেই যখন ফ্রেশ একদম চাষ থেকে তুলে বিক্রি করছে তো এখান থেকে কেনাই ভালো সবজি। ফুলকপি, আর বাঁধাকপি, বিভিন্ন রকমের সবজি। বেগুন। এবার আমরা যাচ্ছি মেলার দিকে, মেলাটা ঘুরে তারপরে বাড়ি চলে যাব। তো এইরকম একটা বাঁধ আছে, বাঁধের ওপর দিয়ে যেতে হয়। আর দেখুন এখানে আমরা মেলায় প্রবেশ করে গেছি। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিদিন, খুব ভালো ভালো অনুষ্ঠান হয়। আপনারা চাইলে এবছর তো আর হবে না, সামনের বছর আপনারা আসতে পারেন, এই সময়টা ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। সাহিত্যিকের মেলায় গঠিত এই সাহিত্য আলোচনা আরও সুন্দর হবে, আরও গণজ্ঞ হবে। সেই সঙ্গে সঙ্গে সংযোজিত হয়েছে দুই বিশিষ্ট শিল্পী, তারা মঞ্চে উপস্থিত আছেন, সন্দীপ দিয়াসী এবং নমস্কার। জানাই আমার নমস্কার, শুভেচ্ছা এবং মঞ্চে উপস্থিত যে সমস্ত পরিবার যারা বিহল এখানে একটা প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। এখানে সমস্ত শরৎচন্দ্রের যত উপন্যাস আছে সেই উপন্যাসের চরিত্রগুলোকে মডেলের মাধ্যমে বিভিন্ন সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং খুব ভালো লাগছে দেখে। প্রত্যেক বছর এরকম একটা প্রদর্শনীর ব্যবস্থা করেন এনারা এবং খুব সুন্দরভাবে সকল উপন্যাসগুলো ফুটিয়ে তোলেন, দেখতেও ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো দেখতে থাকুন। মেলা ঘোরা আমাদের হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব। যারা যারা এই মেলায় গিয়েছিলেন তারা তো দেখেইছেন, আর যারা যারা যেতে পারেননি তারা আমাদের ভিডিওর মাধ্যমে মেলাটা ঘুরে নিলেন। আপনাদের সমস্ত দেখিয়ে দিলাম কোথায় কীভাবে বসেছে না বসেছে, কী পাওয়া যায় না যায় সমস্ত দেখালাম, সমস্তটাই আপনারা দেখতে পেলেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরের বছর আপনারাও যাবেন এখানে, আশা করি ভালো লাগবে আপনাদের একদিনের জন্য। সকালে বেরোলেও হবে, আবার খেয়ে দিয়ে যাদের কাছাকাছি বাড়ি তারা খেয়ে দিয়ে বিকালের দিকেও বেরোতে পারেন। এইভাবে যদি ঘুরতে যান একটা দিন আপনাদের খুব ভালোই কাটবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে পারেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা।